ডিসেম্বরের পরে কেনা কোনো সেট নেটওয়ার্কে চালু হবে না। আগামী 16 ডিসেম্বরের পরে বাংলাদেশের সকল আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। এখন আপনার হাতে যে ফোনটা আছে সেটা কি বন্ধ হয়ে যাবে কিনা, এই মুহূর্তে আপনি আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন কিনা, বা দেশের অফিসিয়াল মার্কেট বা স্মার্টফোন মার্কেটটা কি হতে যাচ্ছে সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। কারণ আমি দেখছি যে আপনারা অনেকেই বিভিন্ন নিউজ দেখে বিভ্রান্ত হচ্ছেন, অনেকেই ভয় পাচ্ছেন হাতের ফোন নিয়ে। একদম প্রথমত যে জিনিসটা একটু ক্লিয়ার করা জরুরি, 16 ডিসেম্বরের পরে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার থেকে এখনো পর্যন্ত যে নিউজ পাওয়া গেছে সেটা হলো 16 ডিসেম্বরের পরে নতুন করে কোনো আনঅফিসিয়াল ফোন অ্যাক্টিভ হবে না বা বাংলাদেশের নেটওয়ার্ক পাবে না। এখন এই ব্যাপারটা বাস্তবে রূপ নেবে কি না নেবে সেটা পরের হিসাব। তো এই মুহূর্তে যাদের কাছে আনঅফিসিয়াল ফোন আছে তাদের আসলে কি হবে, তাদের চিন্তার কিছুই নাই। আপনার যে ফোন আছে যেভাবে চলতেছে এভাবেই চলবে, এবং আজকে এই 16 ডিসেম্বরের আগ পর্যন্ত যদি আপনারা কেউ আনঅফিসিয়াল ফোন কেনেন তাদেরও চিন্তা করা লাগবে না, আপনাদের ফোন নিশ্চিন্তে চলবে। এখন আসি বাস্তবতা, যে দেশের মার্কেটে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে বা এটা আসলে সম্ভব কিনা। আমরা মোস্টলি যেসব ফোন কিনি, যারা মূলত আনঅফিসিয়াল ফোন কিনি, সেই ফোনগুলো দেখবেন যে দেশে অফিসিয়ালি অ্যাভেলেবেলও নাই, এবং তার কারণ হলো সেই ফোনগুলোর আনঅফিসিয়াল মার্কেটের যে দাম সেই দামই দেশের বাজারে অনেক বেশি, এবং সেইটা যদি বাংলাদেশে অফিসিয়ালি আনে তার প্রায় 1.5 গুণ দাম হয়ে যাবে। কারণ আমি যতদূর পর্যন্ত জানি বাংলাদেশে একটা অফিসিয়াল ফোনের প্রায় 58% ভ্যাট ট্যাক্স দিতে হয়। তাহলে একটা ফোনের দাম যদি 100 টাকা হয়, বাংলাদেশে কিন্তু 158 টাকা মিনিমাম বিক্রি করতে হবে। আমরা কিন্তু অ্যাজ এ কনজিউমার হিসেবে অফিসিয়াল ফোনের জন্য অনেক ভোগান্তি পাবো, বিশেষ করে দাম বেশি দিয়ে কিনতে হবে, যেটা লিটারালি ইম্পসিবল। এবং যেসব মডেলের ফোনগুলো মোস্টলি বাংলাদেশে অফিসিয়ালি বিক্রি হয় তা দেখা যায় যে একদম লো এন্ডের লোয়ার গ্রেডের যেসব কনজিউমার আছে তাদের জন্য। তাহলে যারা আসলে দামি দামি ফোন কিনতে চায়, প্রিমিয়াম ডিভাইস কিনতে চায়, তাদের আসলে কি হবে, ব্যাপারটা অ্যাকচুয়ালি সম্ভব কিনা সেটা আসলে এখন সময়ের ব্যাপার। কারণ আমরা গত 5-6 বছর ধরে এরকম শুনে আসতেছি যে বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। এখন আসলে বন্ধ হবে কিনা বা ইন ফিউচার এটা বন্ধ হবে কিনা সেটা আমি জানি না। তবে যদি সরকার এটা করতে চায় তাহলে আমার আসলে পার্সোনালি কোনো সমস্যা নাই, এবং আমার মনে হয় যে দেশের কারোরই সমস্যা নাই যদি ভ্যাট ট্যাক্স দিয়ে ফোন কেনা হয়। সেটা দেশের সরকারের জন্য ভালো, সেটা আমাদের জন্য ভালো। কিন্তু প্রবলেমটা হলো আমাদের কারোর সরকারের প্রতি ট্রাস্ট নাই। তো আমরা সবাই জানি যে এই টাকাটা কোথায় যায়, এই টাকাটা আসলে অ্যাকচুয়ালি কাজে ব্যবহার হয় না। তো আমি ধরে নিলাম কাজে ব্যবহার হয়, তবে তারপরেও কিন্তু 58% ভ্যাট ট্যাক্সটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। কারণ পৃথিবী এখন অনেক আগাইছে, গ্লোবালি আমরা ফোনের সাথে কম্পেয়ার করতে পারি। অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে যদি বাংলাদেশে ভ্যাট ট্যাক্স ঠিক থাকে তাহলে কিন্তু ঠিক আছে। আর ফোনের ব্যাপারটা এমন নয় যে আপনি এটাকে আটকায় রাখবেন, কারণ ফোন বর্তমান সময়ে আমাদের একটা ইসেনশিয়াল ডিভাইস হয়ে গেছে যেটা আমাদের লাগবে। সো এখানে কিন্তু আটকায়া এটাকে বন্ধ করার কোনো সুযোগ নাই। তো এই জায়গা থেকে সরকারের দায়বদ্ধতা অবশ্যই রয়েছে। এবং আমি দেখলাম গত 2-1 দিনের মধ্যে যারা দেশে মোবাইল ব্যবসায়ী আছে তারাও কিন্তু একটা সমিতি খুলে ফেলছে। আমি অ্যাজিউম করতেছি যে ভেরি সুন এটা নিয়ে একটা আন্দোলনও হতে যাচ্ছে, দেশের মার্কেটে একটা বড়সড় ধাক্কা আসতে যাচ্ছে। এবং যদি এটা সরকার বাস্তবায়ন করতে পারে তাহলেও আমার কোনো পার্সোনালি প্রবলেম নাই, এবং আমি এটাকে রেসপেক্ট করি। প্রত্যেকটা ফোন আসলে ভ্যাট ট্যাক্স দিয়ে আসা উচিত। তবে অবশ্যই আমাদের অ্যাজ এ কনজিউমার হিসেবে দাবি থাকবে যে ভ্যাট ট্যাক্স যেন কমিয়ে একদম সহনশীল পর্যায়ে আসে, যেন আমরা গ্লোবালি একটা অফিসিয়াল মার্কেটের ফোনের সাথে কম্পেয়ার করে বাংলাদেশের সাথে ঠিক রাখতে পারি। তা না হলে দেখা যাবে যে দুবাইতে আইফোনের দাম এত বা সিঙ্গাপুরে আইফোনের দাম 1.5 লাখ টাকা, আমাদের দেশে এসে 2.5 লাখ টাকা হয়ে যাবে। তাহলে এটা কোনোভাবেই মেনে নিব না। এবং আমার মনে হয় যে তখন আমরা অ্যাজ এ কনজিউমার হিসেবে, অ্যাজ এ আসলে কাস্টমার হিসেবেও সরকারের বিপক্ষে নামতে বাধ্য হব। তো এই ব্যাপারটা আসলে সরকার কিভাবে করবে, তাদের কাছে অনেক মাথা লোক আছে, তারা সেটা তাদের জায়গা থেকে সলিউশন করুক। আর এখনো পর্যন্ত আসলে নির্বাক শ্রোতা হয়ে বসে আছি যে 16 তারিখের পরে অ্যাকচুয়ালি এটা আসলে সম্ভব হয় কিনা বা কারা আন্দোলন করে কি হতে যায়। তবে যাই হোক না কেন আমার মনে হচ্ছে যে এই যাত্রায় আমরা অ্যাজ এ কনজিউমার যারা আছি তাদের একটু লস হতে যাচ্ছে। তবে তারপর একটা ভালো সলিউশন আসুক সেটা আসলে কামনা। তবে 16 তারিখের আগ পর্যন্ত যারা আসলে আনঅফিসিয়াল ফোন কিনতে চান তারা ঝটফট কিনে ফেলেন। এরপরে কিন্তু একটা বড়সড় ঝামেলা হতে যাচ্ছে, বা অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য এইটা একটা ইন্টারাপশন আসতে যাচ্ছে। তো আমার মনে হয় যে নিশ্চিত হয়ে গেলেন যে বাস্তব পরিস্থিতি কি। এখন আপনার কি মনে হয়, দেশে কি সরকার আসলে করতে পারবে কিনা, বা সরকারের এই আনঅফিসিয়াল ফোন বন্ধ করা কতটুকু যুক্তিযুক্ত, বা আপনার কাছে সলিউশন কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার হাতের ফোন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।